Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write an application to your headmaster for remission of delay fine. অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কিভাবে হেডমাস্টারের কাছে কি একটা দরখাস্ত করতে হয়, জরিমানা মওকুফের জন্য কিভাবে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত করতে হয় ইংলিশে, সেটাই জানবো। তো প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমরা প্রশ্নটা বুঝবো। পরীক্ষার খাতায় প্রশ্ন বুঝে বুঝে অ্যান্সার করতে পারলে ভালো মার্ক পাওয়া যায়। তো আমরা প্রথমেই প্রশ্নটা পড়বো, তারপর আমরা মেইন অংশে চলে যাব। এখানে প্রশ্ন হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়ার হেডমাস্টার। একটা অ্যাপ্লিকেশন লেখো বা একটা আবেদন লেখো ফর রিমোশন, হেডমাস্টারের কাছে একটা আবেদন লেখো ফর রিমোশন অফ ডিলে ফাইন। অর্থাৎ রিমোশন মানে হচ্ছে মওকুফ করা, অফ ডিলে ফাইন মানে হচ্ছে বিলম্ব ফি। অর্থাৎ বিলম্ব ফি মওকুফ করার জন্য প্রধান শিক্ষকের কাছে একটা কি অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো আমরা ভেঙে ভেঙে বাংলা অর্থ সহকারে পড়বো যেন অনেক দিন মনে রাখা যায়, এবং এই জিনিসটা আপনারা একবার পড়লে যেন পরবর্তীতে আপনারা নিজেরাই বানিয়ে বানিয়ে লিখতে পারেন। তো বন্ধুরা চলুন শুরু করি। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো আমরা মেইন অংশে চলে যাই। মেইন অংশে আমরা বাংলা অর্থ সহকারে বুঝে বুঝে পড়বো। তো বন্ধুরা দেখুন, আমরা মেইন অংশে চলে এসেছি। মেইন অংশে দরখাস্ত লেখার প্রথমে হচ্ছে আপনি কি করবেন, প্রথমে আপনি উপরে যে ডেট দিয়ে দিবেন, আমি এখানে ডেট দিয়ে দিলাম 20 ফেব্রুয়ারি 2024। অর্থাৎ আপনি এখানে আপনার ডেটটা দিয়ে দিবেন, যেদিন লিখবেন ওই দিনের ডেট এবং সাল দিয়ে দিবেন। তারপর হচ্ছে যেহেতু আমরা হেডমাস্টারের কাছে লিখবো তাহলে আমরা এখানে লিখবো দ্য হেডমাস্টার। তারপর হচ্ছে আপনি কি করবেন, এখানে আপনার স্কুলের নামটা দিয়ে দিবেন, পাশাপাশি ডিস্ট্রিক্ট এবং উপজেলা এবং ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। তো এখানে হচ্ছে আমি একটা নাম দিয়ে দিলাম কিসমত চরিতাবাড়ি হাই স্কুল, আদিতমারি, লালমনিরহাট। তারপর হচ্ছে সাবজেক্ট, আমরা কি সাবজেক্টে আমরা কি জন্য আমরা এখানে আবেদনটা কিসের উপরে করব সেই সাবজেক্টটা আমরা এখানে বসাবো। প্রথমে দেখুন প্রেয়ার ফর রিমিশন অফ ডিলে ফাইন। অর্থাৎ আমরা রিমিশন মানে হচ্ছে মওকুফ করা, অফ ডিলে ফাইন, ডিলে ফাইন মানে হচ্ছে বিলম্ব ফি কি মওকুফ করার জন্য আবেদন। তারপর হচ্ছে স্যার, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। অর্থাৎ বিনীত নিবেদন এই যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10। আমি হচ্ছি 10ম শ্রেণীর একজন ছাত্র। মাই ফাদার ইজ এ ফার্মার। অর্থাৎ আমার বাবা একজন কৃষক। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই সাধ্য ফর হিম টু, তার জন্য, টু বিয়ার মাই এডুকেশনাল এক্সপেন্স উইথ হিজ স্মল ইনকাম। তো এখানে আপনারা বুঝে বুঝে পড়বেন, 2-3 লাইন লেখলেই কিন্তু এই জিনিসটা হয়ে যায়। সেটা হচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কষ্টসাধ্য বা কঠিন, ফর হিম মানে তার জন্য, টু বিয়ার মানে হচ্ছে বহন করা, মাই এডুকেশনাল এক্সপেন্স আমার শিক্ষার খরচ। এডুকেশনাল এক্সপেন্স মানে হচ্ছে শিক্ষা খরচ, এক্সপেন্স মানে হচ্ছে খরচ, এডুকেশনাল মানে হচ্ছে শিক্ষা। তো আমার এই শিক্ষা খরচ বহন করা তার জন্য খুবই কষ্টসাধ্য, উইথ হিজ স্মল ইনকাম, তার অল্প আয়ে বা তার অল্প আয়ে আমার শিক্ষা খরচ বহন করার জন্য বহন করা তার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ডিফিকাল্ট মানে হচ্ছে কষ্টসাধ্য। সো আই কুড নট পে, তাই আমি কি করি নাই, পারি নাই, টু পে মানে পরিশোধ করতে, মাই টিউশন ফিস। অর্থাৎ আমাদের যে টিউশন এখানে হচ্ছে টিউশন আমরা বলি, কিন্তু আসলে পুরো উচ্চারণটা হবে টিউশন। তো যাই হোক, আমরা প্রোনাউন্সিয়েশন বা আমরা স্পিকিং করতে আসি নাই, আমরা যেহেতু এখানে আমরা লিখতে এসেছি বা দরখাস্ত লিখবো, সেখানে বানানটা ঠিক থাকতে হবে আর কি। তো কি সরি, একটা কথা বললে আর একটা কথা চলে আসে। যাই হোক, আমরা এখানে যাই। সো আই কুড নট পে, আমি কি করতে পারি নাই, পরিশোধ করতে পারি নাই, মাই টিউশন ফিস। অর্থাৎ আমার যে টিউশন ফিসটা বা আমার টিউশন ফিস বলতে হচ্ছে যে অধ্যয়নরত ফিস বা শিক্ষার খরচ, বা ফিস মানে হচ্ছে এখানে ফি বা খরচ, অর্থাৎ আমার শিক্ষা খরচ ফর দ্য মান্থ অফ ইন এপ্রিল। অর্থাৎ এপ্রিল মাসের আমার যে শিক্ষা খরচ সেটা কিন্তু আমি এখনও কি করতে পারি নাই, পরিশোধ করতে পারি নাই সময় মতো, ইন টাইম মানে সময় মতো। তাহলে কি হচ্ছে, তাই আমি কি করতে পারি নাই সময় মতো এপ্রিল মাসে শিক্ষা খরচ পরিশোধ করতে পারিনি। নাও এভাবে বুঝে বুঝে পড়বেন, তাহলে আপনাদের মনে থাকবে। নাও আই এম ইন পজিশন টু পে টিউশন ফিস। বর্তমান আমি এই শিক্ষা খরচ পরিশোধের অবস্থায় এসেছি বা আছি, এই পরিশোধের অবস্থায় আছি আর কি। মানে এখন সে অবস্থাটা হয়েছে তার পরীক্ষার।
আমার পরীক্ষার ফি দেওয়ার জন্য আর কি, ফি দেওয়ার অবস্থা এসেছি বা হয়েছে। সো আই দেয়ার ফর তাই সুতরাং তাই প্রে অ্যান্ড হোপ কী করবো, প্রে অ্যান্ড হোপ প্রার্থনা এবং আশা করি যে ডেট মানে হচ্ছে যে ইউ উড বি কাইন্ড আপনি কি হবেন, সদয় হবেন, এনাফ মানে হচ্ছে যথেষ্ট সদয় হবেন, টু রিমিশন ডিলে ফাইন টু রিমিশন ডিলে ফাইন অর্থাৎ হচ্ছে যথেষ্ট সদয় হবেন জরিমানা মওকুফ করার জন্য, অর্থাৎ বিলম্ব ফি মওকুফ করার জন্য আপনি যথেষ্ট সদয় হবেন। অ্যান্ড রিসিভ দ্য ইউজুয়াল ফিস অনলি আপনি অবশ্যই কী করবেন, রিসিভ করবেন বা গ্রহণ করবেন ইউজুয়াল মানে হচ্ছে স্বাভাবিক যে ফি বা খরচ, ফিস অর্থাৎ খরচ, স্বাভাবিক খরচ অনলি অর্থাৎ মাত্র আপনি স্বাভাবিক যে খরচটা আছে এটা গ্রহণ করার জন্য কি করবেন, রিসিভ করবেন বা এটা গ্রহণ করবেন, এরকম আর কি। তা আপনি কি হবেন, আমি আশা করি আপনার কাছে যে আপনি যথেষ্ট সদয় হয়ে আমার বিলম্ব ফি কী করবেন, মওকুফ করবেন এবং আমার স্বাভাবিক খরচটা গ্রহণ করবেন। তারপর হচ্ছে ইওর ওবিডিয়েন্টলি এমডি নুরুল ক্লাস 10 অ্যান্ড রোল নাম্বার 10, এটা সবাই জানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি আর কোনো যদি সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।